৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে ১৬ জুলাই শহীদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর ৫ আগস্ট পালিত হবে গণ অভ্যুত্থান দিবস। এছাড়া ভুয়া ও হয়রানিমূলক মামলা এবং মামলা বাণিজ্য বন্ধে সিআরপিসি পরিবর্তনে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আর মুরাদনগরের ধর্ষণের ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ শেষ করার নির্দেশ সরকারের। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রবিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদ ১৬ জুলাই শহীদ দিবস আর ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নেয়। ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালন না করার সিদ্ধান্ত নেয় বৈঠকে। পরে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, কোনো প্রমাণ না থাকলে হত্যা মামলার প্রাথমিক পর্যায়েই আসামিকে অব্যাহতি দিতে পারবে আদালত। যেই সমস্ত মামলায় আপনার গ্রেফতার বাণিজ্য বা মামলা বাণিজ্য হচ্ছে, অসংখ্য লোককে আসামি করা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে, পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না, তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে, প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে ডিসচার্জ করে দিতে পারবেন। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের মামলা পরিচালনার সহযোগিতার স্বার্থে ঢাকায় আগামী ৩ বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস করার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সিএইচআর মিশনের একটা অফিস বাংলাদেশে হবে, এই লক্ষ্যে ওনারা আলোচনা করছিলেন। তো এই আলোচনা একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা যে ড্রাফট এমওইউ বা সমঝোতা স্মারক, সেটা আজকে মন্ত্রী পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। এটা অফিসটা হবে প্রাথমিকভাবে ৩ বছরের জন্য। আইন উপদেষ্টা ব্রিফিংয়ে জানান, কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় সবাইকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মুরাদনগরে যে জঘন্য আপনার ধর্ষণের ঘটনা ঘটেছে, সেটা আমরা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত, ক্ষুব্ধ। এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব, এটা আমরা বদ্ধপরিকর। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।